কওলুহু তাআলা ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইয়াদুল্লু আলা ইন্না উলিল আমরি হুমুল ফুকাহা। অর্থাৎ তিনি বলতেছেন ফাইন তানাযাতুম, উক্ত অংশটুকু স্পষ্ট প্রমাণ করে যে উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফুকাহে কেরাম। তারপর তিনি বলতেছেন ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা লামাযহাবীদের একটি বিভ্রান্তি নিরসন করব। সূরা নিসার 59 নম্বর আয়াতের শেষ অংশ ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, অর্থাৎ তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরবে। উক্ত আয়াতের অবব্যাখ্যা করে লামাযহাবীরা বলেন যে সাধারণ মানুষের মধ্যে যদি মাযহাব মানতে কোনো মতভেদ সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরবে। আসলে লামাযহাবীদের এই যুক্তিটি হচ্ছে একটি অপব্যাখ্যা এবং মিথ্যাচার বিভ্রান্তি। আসলে আমরা দেখি উক্ত আয়াতের সঠিক অর্থটি কী হবে এবং উক্ত আয়াতটি দ্বারা কী উদ্দেশ্য। এই আয়াতটি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে আয়াতের প্রথম অংশে সর্বসাধারণকে এবং আয়াতের শেষ অংশের মধ্যে মুস্তাহিদ ইমামদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আর এটা শুধু আমাদের কথা না, বড় বড় ইমামদের এটাই কথা। যে সকল ইমামদের শ্রেষ্ঠ একজন ইমাম হচ্ছেন আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার আহকামুল কোরআন লিল জাসসাসের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলতেছেন, আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তার আহকামুল কোরআন লিল জাসসাসের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন কওলুহু তাআলা ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইয়াদুল্লু আলা ইন্না উলিল আমরি হুমুল ফুকাহা। অর্থাৎ তিনি বলতেছেন ফাইন তানাযাতুম, উক্ত অংশটুকু স্পষ্ট প্রমাণ করে যে উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফুকাহে কেরাম। তারপর তিনি বলতেছেন লিআন্নাহু আমরু সাইলিন নাসি বিতাআতিহিম, অর্থাৎ সর্বসাধারণকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহ এবং রসুলের পর উলিল আমরের অনুসরণ করে। তারপর তিনি বলতেছেন সুম্মা ক্বালা ফাইন তানাযাতুম ফাআমরু উলিল আমরি বিরদ্দুল মুনাসিআ ফীহি ইলা কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুস্তাহিদ ইমামদের তাদের যদি কোনো মাসআলা ইজতিহাদ করতে গিয়ে একাধিক মতভেদ দেখা দেয় তাহলে এখানে কথা হচ্ছে মুস্তাহিদ ইমামগণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে কোরআন সুন্নাহর নিকটবর্তী কোনো উসুল দ্বারা উক্ত মাসালাকে ইস্তেমবাদ করবে। এটা হচ্ছে উক্ত আয়াতের স্পষ্ট এবং সঠিক ব্যাখ্যা। উক্ত আয়াতের মধ্যে উদ্দেশ্য করা হয়েছে মুস্তাহিদ ইমামদেরকে, সর্বসাধারণদেরকে নয়। আর এটা তো আহলে হাদিসদেরও কথা। লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান তিনিও বলতেছেন যে সর্বসম্মতিক্রমে উক্ত আয়াত দ্বারা উলিল আমরকে বোঝানো হয়েছে। প্রিয় উপস্থিতি, উক্ত আয়াতের প্রথম অংশে জনসাধারণকে উলুল আমরের অনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে বলা হয়েছে। আর আয়াতের শেষ অংশে উলুল আমরদেরকে বলা হয়েছে তাদের কোনো মাসআলার যদি ইস্তেমবাদ করতে একাধিক মতভেদ দেখা দেয় তাহলে তারা আল্লাহ এবং রসুলের নিকট